আমি নিশ্চিত ওই রুডি বেঁচে আছে, ও মরেনি, ও বেঁচে আছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে সূর্যের জন্মদিনের অনুষ্ঠানে সবাই উপস্থিত। সেখানে উর্মি সূর্যকে ঔষধ মেশানো শরবত খাওয়ানোর পরে সূর্যের মাথা ঘুরে যায়। তখন সূর্যের বাবা রূপাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি আর এই অশান্তি নিতে পারছি না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও রূপা দিদিভাই। এদিকে ছদ্মবেশী রুডি সূর্যের বাবা বলে, এই বাড়িটা এখনও আমার, তাই আমার কথা মতো এখানে সবাই থাকবে, কে থাকবে আর কে যাবে সেটা আমি দেখব। তখন রুডি মনে মনে বলে, আমি তো এ বাড়িতে থাকতে চেয়েছিলাম, প্রভাবশালী দীপাকে বাড়ি থেকে বের করেছি, এখন না রূপা গিয়েও ব্ল্যাকমেল করে এখান থেকে বের করে দেব। ওই রূপার জন্য আমি মরতে বসেছিলাম, আমি কাউকে ছেড়ে দেব না, সবার জীবন শেষ করে দিব। অন্যদিকে আমরা দেখতে পাই সোনা তার বাবা সূর্যকে সোফায় নিয়ে গিয়ে বসায় এবং বলে, কত ইচ্ছা ছিল অন্তত বাবার জন্মদিনে তা সবাই আনন্দের সাথে হৈ হৈ করে কাটাবো, কিন্তু এখানেও ঝামেলা। ঠিক তখনই চারু নামে এক ভদ্র মহিলা এসে বলে, আমরা সবাই আবার আগের মতো করে আনন্দে কাটাবো। সবাই চারুকে দেখে অবাক হয় এবং সোনা চারুর কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমার যাওয়ার পর থেকে আমার সব কিছু শেষ হয়ে গেছে, তুমি এতদিন কেন আসোনি? এদিকে আমরা দেখতে পাই সূর্য চারুকে দেখে বলে, ওনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। তখন চারু বলে, এস আমি তোমার চারু, মুম্বাই আমরা একসাথে অনেক দিন কাটিয়েছি, তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্যের বাবা চারুকে বলে, ঘরের কথা আর কাকে বলবো মা, আমার ছেলের জীবনটা একদম শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর কুন্তলা চারুকে বলে, আপনি ভালো দিনে এসেছেন, আজকে ডক্টর সেনগুপ্তর জন্মদিন, আপনি তো অনেক পুরনো বন্ধু, আপনি আসাতে ওনার অনেক ভালো লাগবে। তখন সূর্য বলে, আমার কিছু ভালো লাগছে না, কি হচ্ছে এসব, আমি কাউকে চিনতে পারছি না। পরের পার্টে আমরা দেখতে পাই অবিনাশ এবং দীপা যায় কুন্তলার বাড়িতে। সেখানে দীপা অবিনাশকে বলে, কুন্তলা আর রুডি এখন সেনগুপ্ত বাড়িতে আছে, এই সুযোগে আমাদের ওদের ঘরটা খুঁজে দেখতে হবে, কোনো প্রমাণ পাই কিনা। রুডিকে যেভাবেই হোক ও বাড়ি থেকে বের করতে হবে, না হলে সোনার জীবনটা শেষ করে দিবে। এটা বলে দীপা এবং অবিনাশ কুন্তলার ঘরের ভিতরে যায়। এদিকে কুন্তলা জানতো দীপা এবং অবিনাশ তাদের বাড়িতে আসবে, তাই আগে থেকে গুন্ডা ফিট করে রেখেছিল। সেটা দীপা অবিনাশ বুঝতে না পেরেই ঘরের ভিতরে খোঁজাখুঁজি শুরু করে এবং দীপা উপরের ঘরগুলোতে খুঁজতে যায়। তখনই গুন্ডাটা অবিনাশকে মেরে বাইরে রেখে দেয়। অবিনাশী চিৎকার শুনে নিচে আসতেই দীপা বুঝতে পারে সব কিছুর পেছনে কুন্তলার হাত আছে। পরবর্তীতে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই সূর্য ঘরের ভেতরে কি যেন খোঁজাখুঁজি করছে আর বলে, আমার চোখের সামনে ছিল, এখন কেন খুঁজে পাচ্ছি না। তখনই উর্মি এসে বলে, দাদাই আপনার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। উর্মির ঔষধ দেওয়া দেখে চারু এসে বলে, এটা কিসের ঔষধ, আমাকে দাও, আজ থেকে আমি এস এর খেয়াল রাখবো। তখন উর্মি বলে, তুমি বুঝবে না, এটা ডাক্তার দিয়েছে। এদিকে সোনা এসে বলে, মুম্বাইয়ে আমার দেখাশোনার জন্যই চারুই ছিল। কিছুক্ষণ পর তার ও সূর্যের সাথে গিয়ে গল্প করে এবং বিভিন্ন ধরনের কথা মনে করার চেষ্টা করে। সূর্যের সাথে চারুর গল্প করা দেখে উর্মি মনে মনে বলে, কত প্রেম, আমি না হয় যেভাবেই হোক ঔষধ খাইয়ে দেবো, কিন্তু দিদি ওর থার্ড পারসন চলে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্যের বাবা কৃষ্ণ এবং রূপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয়। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই গুন্ডা দীপাকে মারতে আসলে পিছন ঘুরে দীপা গুন্ডার সাথে মারপিট করে। দীপা চিৎকার করে পাড়ার মানুষ জড়ো হয় এবং গুলো পালিয়ে যায়। তখন দীপা পুলিশ স্টেশনে ফোন করে জানায় তাদের অ্যাটাক করা হয়েছে, তাড়াতাড়ি ফোর্স পাঠান। অপরদিকে আমরা দেখতে পাই কৃষ্ণ এবং রূপা দীপা এবং অবিনাশের জন্য অনেক টেনশন করে। তখনই দীপা অবিনাশকে নিয়ে আসে। রূপা জিজ্ঞেস করতেই দীপা বলে, আমরা কুন্তলার বাড়িতে গিয়েছিলাম, রুডি এখনও বাড়িতে আছে, ও সোনার জীবনটা শেষ করে দেবে, যেভাবে হোক আমাদের রুডিকে ওই বাড়ি থেকে বের করতে হবে। একটু পরে আমরা দেখতে পাই পাড়া থেকে কিছু লোক আসে এবং দীপা তাদের হাতে টাকার চেক ধরিয়ে দিয়ে বলে, এটা পুজোর জন্য এখনও 1.5 মাস বাকি আছে, আপনার আপু যদি এটা কাজে লাগাবেন এবং আমার একটা হেল্প লাগবে আপনাদের থেকে। তখন রূপা মনে মনে ভাবে, মা আবার কি করতে যাচ্ছে, যতই যাচ্ছি সেনগুপ্ত বাড়ির কথা ভাববো না, কিন্তু ততই যেন চলে আসছে।